প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বপ্রণোদিতভাবে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগ কোনোভাবেই মানতে পারছে না ইউক্রেনের সাধারণ জনগণ। কিয়েভবাসীর দাবি, যুদ্ধ থামানোর বড় বড় প্রতিশ্রুতি দিয়ে এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন ট্রাম্প। মেনে নিতে পারছেন না ব্যর্থতার গ্লানি। Ставні заяви, тому що війна розпочата Путіним, і Росія прийшла на нашу територію. А потім, коли в нього нічого не вдається, він звинувачує всіх навколо. Тобто така думка, що він просто слабкодухий. গেল রোববার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা করে রাশিয়া। পরদিন প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই যুদ্ধের দায় ইউক্রেনের জেলেনস্কি, রাশিয়ার পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনজনকেই নিতে হবে। বিশেষ করে জেলেনস্কির দিকে অভিযোগের আঙুল তুলে ট্রাম্প মন্তব্য করেন, ২০ গুণ বেশি শক্তিধর একটি দেশের সাথে যুদ্ধ শুরু করে ইউক্রেন ভেবেছিল মিত্রদের অস্ত্র সহায়তা নিয়ে পার পাওয়া সম্ভব। That's a war that should have never been allowed to start. And Biden could have stopped it, and Zelensky could have stopped it, and Putin should have never started it. Everybody's to blame. এদিকে ইউক্রেনে শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসন যে চুক্তির কথা বলছে সে বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এছাড়া ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের ওপর আস্থা রাখলেও শান্তি চুক্তি কবে নাগাদ কার্যকর হতে পারে তা গোপন রাখতে চায় মস্কো। Пока нет четких очертаний какого-то соглашения, но есть политическая воля. এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট নেটোর প্রধান মার্ক রুটকে নিয়ে ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় আহত সৈন্যদের পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আরও একবার মনে করিয়ে দিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্র ছাড়াও ইউক্রেনে শান্তি ফেরানোর আলোচনা চলছে বিশ্বের নানা প্রান্তে অন্যান্য অংশীজনের সঙ্গে। Коаліції охочих відповідних кроків, як ми говорили, таких зустрічей достатньо вже багато, обговорюють різні формати. ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনা ত্বরান্বিত করতে বারবার হোঁচট খেতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও সমঝোতা আলোচনায় ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দেখাচ্ছে না মস্কো। আর ইউরোপের সমর্থন ইউক্রেনের দিকে ভারী হওয়ায় জেলেনস্কিকে নতুন করে চাপ দিতে পারছে না ওয়াশিংটন। ফলে চলমান এই সংঘাতের অবসান নিয়ে ধোঁয়াশা দিন দিন বাড়ছে বই কমছে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।